আমি দেবস্মিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ রবিবার, এখন সন্ধে 5:30 বাজে। আজকে ব্লগটা শুরু করলাম একটু সন্ধে থেকেই। আজকে আমি বাড়ি ফিরছি, প্রায় 3 মাস পর আজকে আমি বাড়ি যাব। গত 2 দিন মা এসেছিল আমার কাছে, মায়ের সাথেই আজকে বাড়ি ফিরছি। আমার বাড়ি জনাইয়ে। জনাই নামটা শুনলেই প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে মনোহরা। হ্যাঁ, জনাইয়ে খুব মনোহরা ভালো পাওয়া যায়। জনাইয়ের মনোহরা এই ব্যাপারটা জনপ্রিয় হয়েছিল জি বাংলার একটি সিরিয়াল মিঠাই থেকে। বিকেল গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে। দেখুন, কথা বলতে বলতে কতটা রাস্তা এসে গেলাম। আমি এখন ডানলপে এসে গেছি। এখন এই ডানলপ থেকে একটা অটো নিয়ে পালিয়ে যাব, আর যাওয়ার পথে এই ব্রিজটার অপরূপ দৃশ্য উপভোগ করছি। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হয়েছে, তাই রাস্তাঘাট ভিজে সুন্দর হাওয়া দিচ্ছে, আর গঙ্গার ওপর দিয়ে আমাদের অটোটা ছুটে চলেছে বালির দিকে। আর বেশিক্ষণের রাস্তা না, বালি থেকে এবার কডের ট্রেন ধরে যাব জনাই। চলে এসেছি স্টেশনে। বৃষ্টি এখনো খুব হচ্ছে। কডের দিকে ট্রেন খুব কম থাকে, প্রায় 1 ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায়। আমরা একদম ঠিক টাইমে চলে এসেছি। এই ট্রেনটা মিস করলে আবার সেই 1 ঘন্টা পর ট্রেন ছিল। ওই যে আমাদের ট্রেন ঢুকছে। আজকে যেহেতু রবিবার, তাই ট্রেনে খুব একটা ভিড় ছিল না। বালি থেকে কড লাইনে 3টে স্টেশন পরেই হচ্ছে জনাই। এই যে জনাই এসে গেছি। আমার গ্রাম জনাই। আমার ছেলেবেলা, আমার লেখাপড়া সব এখানেই। ওই যে দূরে মিষ্টির দোকানে মা দাঁড়িয়ে আছে ছাতা হাতে। বৃষ্টিটাও কিন্তু আজকে সকাল থেকে খুব হচ্ছে। চলুন, মিষ্টি অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার যাব কেকের দোকানে কেক অর্ডার দিতে। অনেকেই হয়তো ভাবছেন যে কেন অর্ডার দিচ্ছি, সেটা না হয় পরের ব্লগেই বলি। চলুন, এসে গেছি কেকের দোকানে। টেস্ট অ্যান্ড বাইটস আমাদের এখানে একটি জনপ্রিয় দোকান। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই এখান থেকেই কেক অর্ডার দেওয়া হয়। আসতেই ওরা কেকের ক্যাটালগ আমাদের দেখতে দিয়েছে। অনেকগুলো ক্যাটালগ দিয়েছে, যেখানে নানা রকম কাস্টমাইজড কেকেরও অপশন ছিল। বাচ্চাদের বার্থডে কেক থেকে শুরু করে বড়দের কেক সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আমরা তো একটু সন্ধে করে এসেছি, সব স্ন্যাক্সের ট্রেই মোটামুটি ফাঁকা হয়ে গেছে। অনেক ক্যাটালগ খুঁজে ফাইনালি আমরা এই চকলেট কেকটা পছন্দ করলাম। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। এটি আমার পাড়া। যেতে যেতে কত পুরনো স্মৃতি মনে পড়ে গেল। স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, কিংবা সাইকেল নিয়ে টিউশন পড়তে যাওয়া, সব কিছুরই সাক্ষী এই রাস্তাগুলো। প্রায় এসেই গেছি বাড়ির কাছাকাছি। আজকে বাড়িতে আমার একটা বন্ধুর আসার কথা। ও হচ্ছে আমার স্কুলের বন্ধু। প্রায় অনেকগুলো বছর পর আজকে ওর সাথে দেখা হবে আমার। ওই যে সামনে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই আমার বাড়ি। চলুন, এসে গেছি আমি। অনেকদিন পর বাড়ি আসায় আজ সবাই ভারী খুশি। আমিও আজ খুব খুশি। আবার আগের মতো করে 1 সপ্তাহ সবার সাথে আনন্দ করে কাটাবো। এই যে আমার বন্ধুটি এসে গেছে। ও আজকে আমার হাতে মেহেন্দি করে দেবে। ছোটবেলা থেকেই ওর আঁকার হাত বড় ভালো, তাই ও প্রফেশন হিসেবে মেহেন্দি আর্টিস্টই সিলেক্ট করেছে। দেখুন তো কি সুন্দর করে আমার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম ওর কাছে মেহেন্দি পরবো। ফাইনালি আজকে সেটা পসিবল হলো। কিছুটা ডিজাইন আমি সিলেক্ট করে গুগল থেকে ওকে দিয়েছিলাম, কিন্তু বাকি ডিজাইনটা ও পুরোটাই ইনোভেশন করেছে। কিন্তু সব থেকে ডিফিকাল্ট হচ্ছে এই চুপচাপ হাত সোজা করে বসে থাকাটা। আমি তো খুব চঞ্চল, তাই এই সোজাভাবে হাত রেখে মেহেন্দি শোকানোটা আমি ঠিক পারি না। এই যে এত সুন্দর করে করার পর আমি যে কতবার মেহেন্দিটা ঘেঁটে দিয়েছি সেটা ওই জানে। আমার তো খুব পছন্দ হয়েছে ডিজাইনগুলো, খুব সুন্দর মানিয়েওছে আমার হাতে। এবার আপনারা বলুন আমার হাতে কেমন লাগছে মেহেন্দি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের একটি ব্লগে।